নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি একবার তোমরা দেখে নাও, কি কি রান্না করতে চলেছি আমি আজকে করব। দেখো, সেই ফেমাস কচু ভাতে। তো ফেমাস কচু কেন বলছিস, তার কারণ আছে। কারণ ছাড়া তো কেউ বলে না ফেমাস কচু না। এই কচুটা এত ভালো, যতই আমি হাত দিয়ে মানে কষলাই না কেন, চটকাই না কেন, একটু হাত চুলকাবে না। কেটেছি, হাত চুলকায়নি। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে কচু দিয়ে মাংস দিয়ে রান্না করেছি, একদম অসাধারণ রান্না হয়েছিল, ওর কোনো তুলনাই হবে না। তারপরে করেছি কাঁচা কচু বাটা নারকেল দিয়ে, সেটাও অসাধারণ হয়েছিল। আর আজকে দেবো আলু ভাতের মতন ভাতে, এটা কচু ভাতে হবে আজকে। তো এত ভালো না এই কচুটা, এর কোনো তুলনা হয় না, এর কোনো কথা বলা যাবে না একে নিয়ে। তো কি বলবো, এটা যেমন কাঁচা পেঁপে খায়, কাঁচা কুমড়ো খায়, কাঁচা আম খায়, সেরমভাবে এটা কাঁচা কাঁচা কিন্তু চাবিয়ে খাওয়া যাবে। এত ভালো একটা কচু, এরম কচু কেউ কি গ্যারান্টি দিয়ে দেখাতে পারবে? আশা করি কেউ দেখাতে পারবে না এরম কচু। তো সেটাই আমি আজকে ভাতে দেবো। প্রতিদিন একই মেনু ভালো লাগে না দেখাতে, খেতে কাউরই ভালো লাগে না। তো তাই জন্য তিনটে দিনই পর পর আমি কচুর রেসিপি দিচ্ছি। এই কচুর রেসিপি আশা করি মানে অল ইন্ডিয়ার কেউ এখনও সেইভাবে দেখাতে পারেনি। যত রকমের কচু আমাকে দিবা, সব রকমের কচুই তোমাদের আমি করে খাইয়ে দেখিয়ে দেবো। মানে গোবরডাঙ্গার কচু বলতে স্বপ্নাদি ফেমাস। তো একবার আসো, আমার হাতের কচু রান্না খেয়ে যাও। আশা করি তোমাদের খেতেও ভালো লাগবে, আর আমার সাথে পরিচয় করতেও ভালো লাগবে। গল্প আড্ডায় সমস্তটাই আমি ভালোবাসি। একবার আমার সাথে জমিয়ে করে যাও, দেখবে তোমাদের কতটা আনন্দ দিতে পারি আমি। তো চলো, বেশি আর বক বক করবো না। তো কী কী রান্নার ব্যবস্থা গুছিয়ে নিয়েছি একবার দেখো। এই যে কচু ভাতে দেবো, আর এটা হচ্ছে থানকুনি পাতা, দেখতে পাচ্ছ থানকুনি পাতার একটা রেসিপি হবে। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে জলে ঠান্ডা কাটানোর জন্য ভিজিয়ে রেখেছি। তো চলো, এই তো 3 ভাগে মেনু হয়ে গেছে। আর হাঁড়িতে হবে গরম গরম ধোয়া ওটা কাঠে ভাত। আর এদিকে ওভেনের পরে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটা অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন মাছগুলো ভাজা করব। আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। ছোট্ট রান্না, ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ, কেউ কিন্তু স্কিপ করবে না। ভালো জমজমাটি রান্না, চলো সাথে থাকো। তারপরে দেখো, মাছগুলো একটু দুখণ্ড করে কেটে নিয়েছি। প্রচণ্ড বড় বড় মাছ, দেখতেই পাচ্ছ লেজাগুলো কত বড় হয়েছে, আর মাথাগুলো কিন্তু বড়। তো তাই জন্য আমি কেটে দুখণ্ড করে নিয়েছি, ঠান্ডা কাটিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে লবণ হলুদটাও মাখিয়ে নিয়েছি। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। তারপরে দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এই যে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি কড়া করে। আর তারপরে মাছ ভাজার একটু তেল ছিল, তারপরেও আমি আর একটু তেল দিয়েছি। দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। যেহেতু ভোলা মাছের ঝাল করবো, সেই জন্য তো কালো জিরে ফোড়ন দিতেই হবে। আর এইদিকে দেখো, মিক্সারে মশলা করে নিয়েছি, সর্ষে আর লঙ্কা বাটা, তো দেখতে পাচ্ছ। আর এদিকে দিয়ে দেবো তেলের পরে একটু পাকা টমেটো। এখন একটু টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, টমেটোটা ভাজা হয়ে গেছে পরে তারপরে আমি সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতন। তো আমার কি এই ভোলা মাছের ঝালটা কি রান্না হচ্ছে বন্ধুরা ঠিকঠাকভাবে? তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরাও কি আমার মতন এইভাবে করো কি না। আর আমি তো এইভাবে করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা তেলের পরে দিয়ে, তারপরে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে পরে এই যে আমি সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। ছাবাগুলো না ফেলে দিয়েছি, এই দেখো কতটা ছাবা হয়েছে, ছাবাগুলো ফেলে দিয়েছি। দিয়ে সর্ষে বাটার যে জল সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতা বেছে রেখেছি, এগুলো দিয়ে দেবো। তো যাই হোক, আমার মতন তোমরাও করো কিনা একটু কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভোলা মাছের জালটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো ঝোলের মধ্যে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ঝোলটা সুন্দরভাবে ফুটছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি ধনেপাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি আর একটু বেশি পরিমাণে। আর এদিকে থানকুনি পাতাটাও বেছে ধুয়ে নিয়েছি। এটা এখন আমি শিলনোড়ায় বাটবো। এই যে শিলনোড়া পেতেও নিয়েছি। এখন এখানে বসে আমি এটা পাটায় বাটবো, এটা মিক্সারে ভালো হয় না। আর হ্যাঁ, তোমার টাইম হয়ে গেছে। আজকে তো ভাত রান্না ভালোই করে দিলে, না ডাকলি তো আজকে ভাত। তো বন্ধুরা দেখো, থানকুনি পাতাটা কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাটায় ভালো করে পাতাগুলো বেটে নিয়েছি। তারপরে বেটে উঠিয়ে বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা তেল আর লবণ হলুদ।
তো আমার এই বাটাটা কি ঠিক আছে? হেভি লাগে গো, আমাদের কাছে তো ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। তোমরা কে কেমন কিভাবে বাটো অবশ্যই জানিও। তো যাই হোক, এটা এখন লবণ হলুদ আর তেলটা ভালো করে আমি মিশিয়ে দেবো পাতার সাথে। তারপরে দেখো ভাতের থেকে কচুটা বের করে একটু পেঁয়াজ, একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি সিদ্ধ কচুটাই। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে তারপর ওই কচুটা একটু ভর্তা ভর্তা মতন করব। তো কালো জিরে আমার দেওয়া হয়ে গেল, এখন সমস্ত কচুটাই তেলের উপর দিয়ে দেবো। তারপরে নামানোর সময় একটু ধনেপাতা আর একটু মিষ্টি দিয়ে দেবো। তো ফাইনালি দেখো আমার রান্না বান্না কমপ্লিট। কি কি রান্না করলাম দেখে না একবার। এই যে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে একেবারে ঝাল, আর এদিকে আছে সেই থানকুনি পাতা বাটা, আর এই দিকে আছে সেই গোবরডাঙ্গার মানে কি বলবো, মানে কি বলার কিছু নেই, মানে একদম ফেমাস ফেমাস কচু বাটাই ফেমাস। স্বপ্না দিয়ে হাতের কচু বাটা, একদম কচু বাটার ভর্তা হয়ে গেছে আজকে। দেখো কি দারুণ লাগছে গো দেখতে, একদম অসাধারণ কিন্তু একটা জমজমাটি খাবার। তো আজকের রান্নাবান্নার ভিডিওটা এই অবধিই ছিল। কার কেমন লাগলো রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জানাতে কিন্তু কেউ ভুলবে না, কমেন্টের মাধ্যমে আমি জানবো, তোমরা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি রান্নার ভিডিওর সাথে। আর হাঁড়িতে কিন্তু এর সাথে কিন্তু আছে গরম গরম ধোয়া ওটা ভাত। কি ব্যাপারটা একদম জমে যাবে না বলো? কচু ভর্তাটা এত দারুণ হয়েছে না, কি বলবো বন্ধুরা, তোমরা না বললে কেউ বিশ্বাস করবে না। মানে লঙ্কা ছাড়াই কচু বাটা বলতে পারে। একটা লঙ্কা এতটা কচু বাটায় কী হয় বলো তোমরা? তো সেখানে একটা লঙ্কা দিয়েছি, একদম কোনো নো হাত চুলকানো, নো মুখ চুলকানো, একদম এরকম একটা ব্যাপার। তা চলো, অনেকটা বকবক হয়ে গেলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।